দেহ ব্যবসা অন্যতম এক প্রাচীন পেশা, এটা তো নিশ্চয়ই জানেন। ভারতের এই পেশা বহু বছর ধরে চলে আসছে। পতিতাবৃত্তির কথা শুনলেই আমাদের মনে একটা খারাপ প্রভাব ফেলে, কারণ এই ব্যাপারটির সাথে সরাসরি জড়িয়ে রয়েছে একজন মেয়ের সম্মান। এই কাজ বেশিরভাগ মেয়েদের করতে বাধ্য করা হয়, বা কেউ কেউ বেঁচে থাকার জন্য এই পথ বেছে নেয়। এখন আমরা ভারতের এমন কিছু জায়গা সম্পর্কে জানবো যেখানে দেহ ব্যবসাটা তাদের ঐতিহ্য। এই এলাকার মহিলাদের দেহ ব্যবসাই অন্যতম প্রধান পেশা। চলুন জেনে নেওয়া যাক ভারতের সেরা কিছু পতিতালয় সম্পর্কে। নাটফোরা, উত্তরপ্রদেশ লক্ষণ থেকে 2.5 ঘন্টা দূরত্বে হাজার পাঁচেক মানুষের এই গ্রাম। দেহ ব্যবসার ইতিহাসে 400 বছরের পুরনো। এখানকার মহিলা মূলত এই পেশার ওপর নির্ভর করেই বেঁচে আছেন। শারীরিক আনন্দের জন্য এখানে অন্যতম সুন্দরী পতিতা পাওয়া যায়। এখানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, নেপাল ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশ থেকেও পতিতারা আসে। পয়াদিয়া, গুজরাট। গুজরাতের এই এলাকায় মহিলারা দেহ ব্যবসার মাধ্যমেই তাদের সংসার চালায়, এমনকি এদের স্বামীরাই এদের খদ্দের এনে দেয়। এভাবেই চলছে এই ব্যবসা বহুকাল ধরে। এখানে খুব বড় আকারে কোনো পতিতালয় নেই, কিন্তু ছোট বড় অনেক ঘর রয়েছে যেখানে চলে পতিতাবৃত্তির কাজ। অনেক লোক এখানে যান শুধু এখানকার পতিতার আকর্ষণে। কেরালার পতিতালয়, এটি দেশের অন্যতম আধুনিক পতিতালয়। প্রধানত কলেজের ছেলেরা, আইনজীবী, বিদেশিরা এবং ট্যাক্সি ড্রাইভাররাই আসে এখানে। অনেক সময় এখানে প্রশাসনের লোকজনও অভিযান চালায়, তবে আন্টিরা কিছু টাকা দিলেই তারা পিছলে যায় এবং তাদের সেরা মেয়েদের তাদের কাছে সরবরাহ করে। বাস, ব্যবসা আগের মতো শুরু। আচ্ছা, মজার ব্যাপার হলো এখানে কাস্টমাররা অনলাইনে বুকিং করেও আসতে পারে আনন্দ করার জন্য। তাছাড়াও এখানে ফোনে বুকিংয়ের সুবিধাও রয়েছে। এই এলাকার পতিতারা প্রধানত কেরালা এবং শ্রীলঙ্কার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। খোদা হাফেজ।